তো নিয়ে নেওয়ার পরে আমাকে কি করতে হবে, এই যে দেখেন বাম দিকে টি লেখা আছে, এই টির উপর একটা ক্লিক দিলে আমাদের এখানে 4টা অপশন দেখতে পাবেন আপনারা। হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, তারপর ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল। তো এইভাবে আমরা কি করতে পারি, হরিজন্টাল বলতে মূলত লেখা বাম থেকে ডান দিকে যেটা যায় সেটা মূলত হচ্ছে হরিজন্টাল, আর ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে নিচ হতে পারে, নিচ থেকে উপর দিকে হতে পারে, সেটা হচ্ছে মূলত ভার্টিক্যাল বলা হয়। যে আপনি যদি আপনার কোনো আলের মধ্যে বা কুটির মধ্যে বা দোকানের শাটারের মধ্যে যে মাঝখানে যে ছোট একটা জায়গা থাকে, সেই জায়গার মধ্যে যদি লম্বা ভাবে কোনো কিছু লিখতে চান সেক্ষেত্রে আপনাকে ভার্টিক্যাল টাইপ টুলে লিখতে হবে। আর যদি নর্মালি এভাবে আপনি বাম থেকে ডান দিকে লিখতে চান সেক্ষেত্রে আপনি হরিজন্টাল টাইপ টুলে ক্লিক দিয়েই কি করতে পারবেন, একটা সিঙ্গেল ক্লিক দিয়ে আপনি লেখার কাজটা শুরু করতে পারবেন। তো আজকে আপনাদের যেহেতু টেক্সট টুল নিয়ে কথা বলবো বা টাইপ টুল নিয়ে কথা বলবো, সো আমি হচ্ছে বাংলা এন্ড ইংলিশ দুইটা বিষয় নিয়ে কথা বলবো, যে বাংলা ইংলিশ কিভাবে টাইপ করবেন। তো শুরুতে দেখেন আমি কি করলাম, সিঙ্গেল ভাবে একটা জাস্ট টাইপ টুলটা নিয়ে যেখান থেকে লেখাটা শুরু করবো সেখানে একটা ক্লিক দিলাম। আশা করি এগুলো সবাই পারেন। তো ক্লিক দিয়ে এখান থেকে আমি আমার নামটা লিখে নিচ্ছি। অথবা কিবোর্ড থেকে শুধু টি বাটন প্রেস করলে কিন্তু আপনার টাইপ টুল চলে আসবে। দেখেন আমি এইভাবে বর্তমান আছি মুভ টুলের মধ্যে, আমি চাচ্ছি সরাসরি এখানে টিতে না ক্লিক করে আমি কিবোর্ড থেকে টি প্রেস করলে আমার এই দেখেন টেক্সট টুল অপশনটি চলে আসবে। দেন হচ্ছে এটা সিলেক্ট করে আমি আমার নামটা লিখে নিচ্ছি, এখানে কবির হোসেন লিখলাম। এখন এটাকে আমরা কি করতে পারি, ছোট করতে পারি, বড় করতে পারি, ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, লাইন স্পেসিং চেঞ্জ করতে পারবো, তারপরে এক লেটার থেকে আরেকটা লেটারের মাঝখানে যে ট্রেসিং বলা হয় সেটাকে চেঞ্জ করতে পারবো, আর লেখাটা কোন পাশ থেকে শুরু করবেন সেই অ্যালাইনমেন্ট আজকে আমরা শিখবো। তো শুরুতে আমি নর্মাল একটা টেক্সট নিয়ে নিলাম। তো এটাকে আমি যদি ছোট এন্ড বড় করতে চাই সেটা আমরা দুইভাবে করতে পারি, তিনভাবে করতে পারি। একটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ছোট বড় করতে পারি, তারপর হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করতে পারি, আরেকটা হচ্ছে অপশন থেকে আমরা ছোট বড় করতে পারি। তো আমি হচ্ছে আবার টিতে প্রেস করে কন্ট্রোল এ দিয়ে অল ডকুমেন্ট সিলেক্ট করে নিলাম। প্রথমে কি করলাম, টিতে প্রেস করে অথবা এখান থেকে টিতে ক্লিক করে জাস্ট হচ্ছে এভাবে একটা ক্লিক দিয়ে কন্ট্রোল এ দিয়ে অল টেক্সট সিলেক্ট করে নিলাম। তারপরে এখন যদি আমি এটাকে বড় করতে চাই কিবোর্ডের মাধ্যমে, তাহলে আমাকে কন্ট্রোল শিফট ধরে আপনারা দেখবেন যে গ্রেটার দেন এবং লেস দেন নামে একটা চিহ্ন রয়েছে কিবোর্ডের মধ্যে, সে আপনারা হচ্ছে গ্রেটার দেন টাইপ প্রেস করবেন, কন্ট্রোল শিফট গ্রেটার দেন, তাহলে এভাবে স্টেপ বাই স্টেপ বড় হবে, বিগ সাইজ হবে। আর যদি লেস দেন প্রেস করেন মানে হচ্ছে আপনার এম বাটনের পাশেই পাবেন, এম এন এই বাটনের পাশেই পাবেন, শিফটের পাশেই গ্রেটার দেন এন্ড লেস দেন। এই দেখেন আমি কন্ট্রোল শিফট লেস দেন দিলে আমার হচ্ছে ফন্ট সাইজটা এরকম ডিক্রিজ হবে, মানে ছোট হবে, আর হচ্ছে কন্ট্রোল শিফট গ্রেটার দেন দিলে আপনার হচ্ছে এভাবে বড় হবে। এটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে আপনারা যে কোনো টেক্সট খুব সহজেই ছোট বড় করতে পারবেন। তারপরে চলে আসেন, আপনারা কি করবেন, এভাবে মুভ টুলে একটা ক্লিক দিবেন, দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল টি, টি ফর ট্রান্সফর্ম বক্স, এটা আসলেও আপনারা হচ্ছে এইভাবে কর্নারটা ধরেও এই যে টেক্সটকে ছোট বড় করতে পারবেন। তো অনেকের হচ্ছে এভাবে কর্নার ধরলে বিভিন্ন ভাষণ হওয়ার কারণে অনেক একটা কর্নার ধরলে দেখবেন যে এরকম হয়ে যাচ্ছে, কর্নার ধরলে এরকম হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে বুঝবেন যে আপনার দৈর্ঘ্যপ্রস্থ ঠিক থেকে কিন্তু ছোট বড় হচ্ছে না, মানে রেশিও ঠিক থাকতেছে না। তখন কি করবেন, তখন অল্টার শিফট চাপ দিয়ে ধরে টান দিবেন। তো আমার এখানে হচ্ছে উল্টা, যেমন উল্টা আমি অল্টার শিফট দিলে আমার হচ্ছে উলট পালট হয়, আর যদি সিঙ্গেল ক্লিক দিয়ে টান দেয় সেক্ষেত্রে আমার এইভাবে দৈর্ঘ্যপ্রস্থ ঠিক থাকতেছে। তো এটা আপনার একটু চেক করে নেবেন যে আপনার ফটোশপের ভার্সনের সাথে কিভাবে ম্যাচিং হচ্ছে। যদি এভাবে সিঙ্গেল ভাবে টান দিলেই দেখেন যে না ঠিক মাপে ছোট বড় হচ্ছে, সেক্ষেত্রে কিছু করার প্রয়োজন নেই, টান দিয়ে ছোট বড় করতে পারবেন। আর যদি মনে হয় যে না টান দিলে সিঙ্গেল ভাবে টান দিলে আমার এরকম হয়ে যাচ্ছে, চ্যাপটা হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বুঝবেন আপনাকে অল্টার শিফট প্রেস করে এটাকে ছোট বড় করে নিতে হবে। আচ্ছা এটা গেল, এটা কি তাহলে ভার্সনগত সমস্যা? জি জি, এটা বিভিন্ন ভার্সনে, যেমন আমার হচ্ছে 23 ভার্সন, তো যাদের হচ্ছে 20, 21, 19 তাদেরটা অন্যরকম হতে পারে, তাদের অল্টার শিফট ধরে এভাবে ছোট বড় করতে হবে, না হলে হচ্ছে আপনার দৈর্ঘ্য প্রস্থ এলোমেলো হয়ে যাবে, মানে চ্যাপটা হয়ে যাবে বা চিকন হয়ে যাবে, ঝামেলা হবে।
এই জন্য সবসময় আমরা যে কোনো অবজেক্টকে ছোট করি বড় করি না কেন, আমাদের অবশ্যই দৈর্ঘ্য প্রস্থ মানে রেশিও যেটাকে বলে গোল্ডেন রেশিও, এটা ঠিক রেখে ছোট বড় করতে হবে। যেমন আমারটা কিন্তু অটোমেটিক ভাবেই ছোট বড় হচ্ছে, আর যাদেরটা হবে না তাদের ক্ষেত্রে অল্টার শিফট প্রেস করে ধরে এভাবে ছোট বড় করতে হবে। আচ্ছা, এগুলো 2 নম্বর প্রসেস। 3 নম্বর প্রসেসটা কি, আমি যদি এখানে দুইটা ক্লিক করি, ডাবল ক্লিক করি, দেন হচ্ছে উপরে দেখতে পাবেন একটা সাইজ, যে আমার এই ফন্টের সাইজ হচ্ছে 65.78 পয়েন্ট। তো আপনি এখানে ক্লিক করে দেখেন সর্বনিম্ন 6, সর্বোচ্চ হচ্ছে 300 পর্যন্ত এখানে করতে পারতেছেন। আর বা এর উপর যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে হবে। কিভাবে? কন্ট্রোল শিফট গ্রেটার দেন প্রেস করলে এভাবে আপনি অনেক বড় করে করতে পারবেন। তো আমি এটাকে ছোট করে নিয়ে আবার দেখাচ্ছি। আচ্ছা, তো এই ছিল আমাদের ফন্ট সাইজ ছোট বড় করার নিয়ম। তারপর এখন আসি যে এই যে আমি ফন্টটা দিয়ে লিখলাম, এটা ফন্টের কিন্তু একটা নাম আছে। তো আমাদের অফিসিয়াল বা আমরা যখন ডিজাইনিং এর কাজ করব, তখন আমাদের বিভিন্ন ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলে দিতে পারে যে আপনাকে মনসেরাত ফন্ট বা লেটো ফন্ট বা হচ্ছে কি বলে নেক্সা ফন্ট, তারপরে হচ্ছে কালপুরুষ ফন্ট, এরকম বিভিন্ন ফন্টের নাম আপনাকে বলে দিতে পারে, পপিন্স ফন্ট। তো এই ফন্টগুলো আপনি আপনার কম্পিউটারের শুরুর দিকে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে ফন্টটাকে ডাউনলোড করা শিখতে হবে। কিভাবে ডাউনলোড করবেন তো ডাউনলোড করাটা আমি পরে দেখাচ্ছি। তো এখন এই যে একটা ফন্ট নিয়ে আমি লিখতেছি, এটা কিন্তু একটা ফন্টের নাম আছে। তো এটাকে আমি সিলেক্ট করে কি করব, এই যে উপরের দিকে খেয়াল করেন একটা অপশন দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে শামীম চলন্তিকা ইউনিকোড। শামীম চলন্তিকা ইউনিকোড নামে এই ফন্টটি রয়েছে। আপনি চাইলে ইমপ্যাক্ট নিতে পারেন। এখানে অনেক রকম ফন্ট আছে, ল্যাটো ফন্ট, বংশ এমজে, এই যে ইংলিশের ক্ষেত্রে যেগুলো পাশে ইংলিশ লেখা সেগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। আলজেরিয়ান ফন্ট, এভাবে ফন্ট চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি যখনই চেঞ্জ করতেছি দেখেন আমার কিন্তু লেখা স্টাইলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সব ডিজাইনে সব রকম ফন্ট দেওয়া যাবে না, সেটা পরবর্তীতে আমরা আলোচনা করব যে কোন ডিজাইনে কেমন ফন্ট দিবেন। তো আমাদের নর্মালি যেগুলো বেশি বর্তমান ভাইরাল সেগুলোর মধ্যে হচ্ছে ল্যাটো ফন্টটা চলতেছে ভালো, ল্যাটো। তারপর হচ্ছে আপনার নেক্সা বোল্ট, তারপর হচ্ছে পপিন্স, তারপর হচ্ছে মনসেরাত, এগুলোকে বেশি চলে। তো এগুলোর মধ্যে অনেক রকম ভার্সন আছে। দেখেন আমি যখন মনসেরাত ফন্টটা নিচ্ছি, এখানে আপনি অনেক রকম অপশন পাবেন। মনসেরাত বোল্ট, বোল্ট ইটালিক, এক্সট্রা বোল্ট ইটালিক, শুধু ব্ল্যাক, ব্ল্যাক ইটালিক, এরকম অনেক রকম। একটা ফন্ট কিন্তু একটাই, বাট এটার অনেক ভেরিয়েশন। এই জন্য আমরা এগুলোকে বলা হয় ফ্যামিলি ফন্ট। যেগুলো ফন্টের হচ্ছে অনেকগুলো ভেরিয়েশন, মানে আপনি লাইট মানে চিকন ফন্ট নিতে পারবেন, মোটা ফন্ট নিতে পারবেন, মোটার চেয়ে মোটা, মোটা নিয়ে আবার ইটালিক মানে হালকা বাঁকা থাকবে। এই ধরনের ফন্টগুলোকে বলা হচ্ছে ফ্যামিলি ফন্ট, যেগুলোর ভিতরে অনেকগুলো ভেরিয়েশন থাকে। দেখেন এখানে কি পরিমাণ ভেরিয়েশন, এক্সট্রা লাইট ইটালিক, অল্টারনেটেড ইটালিক, মিডিয়াম ইটালিক, সেমি বোল্ড ইটালিক। এগুলো মূলত আমরা যখন সামনেতে কোনো ডিজাইন নিয়ে কাজ করব সেক্ষেত্রে হেডিং কেমন হবে, সাব হেডিং কেমন হবে, বা অ্যাড্রেস বা কন্ট্যাক্টের এখানে কি ফন্ট হবে, নামের ক্ষেত্রে কি ফন্ট হবে, বা হাইলাইট কোনো ইনফরমেশনের ক্ষেত্রে কি ফন্ট হবে, সেই ক্ষেত্রে সেটা ডিসকাস করা হবে। তো এই হচ্ছে মূলত আপনার ফ্যামিলি ফন্টের কাজ। তো আমরা এখান থেকে মুনসেরাত বোল্ডটা আপাতত রাখতেছি। তো এইভাবে আপনারা কি করতে পারবেন, যে কোনো ফন্টকে মুহূর্তে চেঞ্জ করতে পারবেন। এখন আপনাকে যদি বলা হয় যে এমডি কবির মুনসিরাত ফন্টে থাকবে, শুধু হোসেনটাকে আপনি লেটো ফন্ট করে দেন, সেক্ষেত্রে কি করবেন, শুধু হোসেনটাকে সিলেক্ট করে ধরে এই ফন্ট অপশনের উপর একটা ক্লিক দিয়ে কিবোর্ড থেকে জাস্ট লিখবেন লেটো। লেটো লিখে কোনটা নেবেন, লেটো বোল্ড নেবেন নাকি ইটালিক নেবেন না ব্ল্যাক নেবেন, জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করে দেন। দেখেন আপনার কিন্তু চেঞ্জ হয়ে গেল, এটা একরকম এটা একরকম হয়ে গেছে। তো এরকম নর্মালি হয় না, আপনাদের বোঝানোর স্বার্থে আমি বুঝাইলাম। এভাবে হয় না, যে কোনো একটা ফন্টে হইতে হবে, সম্পূর্ণ লেখাটা একটা ফন্টে হতে হবে। আবার ডাবল ক্লিক করতেছি। এখন আপনি চাচ্ছেন একটা কালার চেঞ্জ করবেন, যেমন এমবিটা একটা কালার দিবেন, কবিটা একটা কালার দিবেন, হোসেনটা একটা কালার দিবেন। সেক্ষেত্রে আপনি পৃথক পৃথক ভাবে সিলেক্ট করতে হবে। আর যদি একসাথে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে একসাথে সিলেক্ট করে একসাথে কালার দিতে পারবেন। উপরে এই জায়গাটাতে একটা ক্লিক করবেন, করার পরে এই যে কালার পিকার যে বক্সটা আসবে, এখান থেকে আপনারা এভাবে যে কোনো ফন্ট সাইজ হবে জাস্ট সিঙ্গেল ক্লিকের মাধ্যমে এখান থেকে এভাবে নিয়ে নিতে পারবেন। এভাবে ক্লিক দিয়ে যে কোনো ফন্টের সাইজ পরিবর্তন করে নিতে পারবেন। দেখেন সবাই আমার কথা বুঝতেছেন ক্লিয়ার ভাবে?
কারো কালার করাটা কাইন্ডলি আরেকবার যদি একটু দেখান। হ্যাঁ দেখাচ্ছি। কারো সমস্যা থাকলে সাথে সাথে বলবেন, চুপ থাকবেন না, তাহলে তো সমস্যা। আচ্ছা, এখন এই এই জায়গায় দুইটা ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে আমি যতটুকু অংশ চেঞ্জ করতে চাচ্ছি ঠিক ততটুকু অংশ আমি কি করে নেব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে হচ্ছে এই যে উপরের দিকে খেয়াল করেন একটা কালার প্যালেট দেখা যাচ্ছে ছোট্ট করে, আপনি চাইলে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক দিয়ে আপনি এরকম ভাবে চেঞ্জ করতে পারবেন। এই দেখেন কোথেকে নিলাম, এই যে উপরে দেখেন ফরগ্রাউন্ড কালার নামে যে অপশনটি আছে, এখানে দুইটা ক্লিক দিয়েও আপনি কিন্তু এভাবে কালারটাকে চেঞ্জ করে নিতে পারেন যদি চান। ফরগ্রাউন্ড কালার থেকে ডাবল ক্লিক করবেন, কালার পিকার আসবে, দেন হচ্ছে এখান থেকে যে কালারটা নেবেন সেই কালার উপর প্রেস করে ধরে ওকে এভাবে করতে পারেন। অথবা আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে এই উপর থেকে এখানে ক্লিক দিয়ে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আপনি এভাবে কালার চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তো এতটুকু তো সবাই বুঝতে পারছেন না যে কিভাবে একটা টেক্সট নিয়ে কালার করবেন, ছোট করবেন, বড় করবেন, ফন্ট সাইজ চেঞ্জ করবেন। জি আচ্ছা, জি স্যার। তারপরে এখন দেখেন আপনি আপনার লেখাটা কিভাবে শুরু করতে চাচ্ছেন। যেমন আমি হচ্ছে এমডি কবির হোসেন দিলাম, দেওয়ার পরে দেখেন আই এম এমডি কবির হোসেন, আই এম এ স্টুডেন্ট, আই লিভ ইন বাংলাদেশ, এই তিনটা সেন্টেন্স লিখছি। তো এখন আমি কি করতে চাচ্ছি দেখেন, আপনারা খেয়াল করেন আমার এই লেখাটা কিন্তু সেন্টার পয়েন্ট আছে, মানে মাঝ বরাবর আছে। আমি চাচ্ছি সবগুলো আমার বাম পাশ থেকে শুরু হবে। সেক্ষেত্রে আমাকে এই যে উপরে দেখেন তিনটা অপশন এখানে পাবেন। একটা হচ্ছে লেফট, লেফট মানে হচ্ছে বাম দিকে আমার অ্যালাইনটা সমান থাকবে বা মার্জিনটা দেখেন বাম দিকে সমান থাকবে। এদিকে কি হচ্ছে হোক, কিন্তু আমার বাম পাশে একদম ইকুয়াল সমান আছে। এটা হচ্ছে প্যারাগ্রাফ বলা হয় এটাকে, যেটা আপনারা যারা বেসিক করছেন এমএস ওয়ার্ড এক্সেল সেখানে দেখবেন যে লেফট রাইট সেন্টার যে অপশনটা, এখান থেকে আপনারা এটা করতে পারবেন। লেফট করে দিলে বাম দিকে শুরু হবে লেখাটা। আর হচ্ছে এখান থেকে মাঝখানে ক্লিক দিলে সেন্টার হয়ে যাবে, আর এই পাশে ক্লিক দিলে ডান পাশ থেকে সমান হবে। যেমন এই দেখেন খেয়াল করেন আমার এখন ডান দিকে সমান আছে, বাম দিকে কিন্তু সমান নেই। কেন? কারণ আমার অ্যালাইনটা হচ্ছে রাইট অ্যালাইন করা, তাই। আপনি যদি আবার সেন্টার অ্যালাইন করতে চান, সিলেক্ট করে সেন্টারে ক্লিক দিবেন, মাঝখানে হবে, লেফট করবেন বামে হবে, রাইট করবেন ডানে হবে। এভাবে আপনারা প্যারাগ্রাফটা চেঞ্জ করতে পারেন। যে আপনি একটা ভিজিটিং কার্ড করতেছেন, আপনার সবগুলো বাম দিকে থাকতে হবে। মানুষ সময় খেয়াল করবেন অনেকের ভিজিটিং কার্ডের তথ্য ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, সেক্ষেত্রে এভাবে আপনারা প্যারাগ্রাফটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, নেওয়ার পরে এই যে পাশে দেখেন একটা অপশন পাবেন, এই জায়গায় যখন ক্লিক করবেন এখান থেকে আপনারা, আমি এগুলো বাদ দিচ্ছি, শুধু একটু একটু এটুকু রাখতেছি এমডি কবির হোসেন। এখন আমি চাচ্ছি আমার এই লেখাটাকে একটু কার্ভ সিস্টেম করব, বাঁকা করব, বা একটু পতাকার মতো ঢেউ ঢেউ করব, স্টাইলিশ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই যে পাশে দেখেন তিন নিচে একটা হালকা করে কার্ভ চিহ্ন দেওয়া, এখানে একটা ক্লিক দেব। দেওয়ার পরে আপনি আপনার এই টেক্সটটাকে কিভাবে র্যাপিং করতে চাচ্ছেন। র্যাপিং মানে কি? মোড়ানো। আমরা যখন কোনো দাওয়াত বাড়িতে যাই, কোনো গিফট কিন্তু আমরা র্যাপিং পেপারে মোড়াই নেই। তো এরকম ভাবে আমরা আমাদের টেক্সটকেও র্যাপিং করতে পারবো। কিভাবে র্যাপিং করবো, এখানে স্টাইলে ক্লিক দিব। দেওয়ার পর দেখেন এখানে অনেক রকম অপশন পাবেন, আর্ক, আর্ক লোয়ার, আর্ক আপার, তারপর বলজার, শেল লোয়ার, শেল আপার, ফ্লাগ, ওয়েভ, ফিশ, রাইস, এগুলো প্রতিটাতে আপনারা কি করবেন, একটা একটা করে ক্লিক করে ট্রাই করে দেখবেন যে কেমন হচ্ছে। তো আমি আর্কে যখন ক্লিক দিলাম, এখানে দুইটা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা পাচ্ছেন ভার্টিক্যাল। তো হরিজন্টাল বলতে আমি যেটা বলতেছিলাম বাম থেকে ডান দিকে, আর ভার্টিক্যাল বলতে উপর থেকে নিচের দিকে আসতেছে। তো এটা ভার্টিক্যাল গুলো ভালো দেখাচ্ছে না, আমি হরিজন্টালি রাখতেছি, যেহেতু আমার এটা একটু বাঁকা হয়েছে বা কার্ভ হয়েছে। তো আপনারা এখান থেকে এই যে দেখেন নিচে যে তিনটা সুতার টাইপের মতো, এগুলোকে এভাবে ধরে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। দেখেন নিচের দিকে দিলে নিচের দিকে এরকম হবে, আর উপরের দিকে দিলে উপরের দিকে এরকম কার্ভ হবে। দেখেন সুতা যখন বাম দিকে টানতেছি আমার নিচ দিক থেকে কার্ভ হচ্ছে, আমি যখন সুতা ডান দিকে নিয়ে যাচ্ছি দেন হচ্ছে আমার কি হচ্ছে, উপর দিকে কার্ভ হচ্ছে। তারপর আপনি চাইলে এইভাবে সুতা টান দিয়ে দেখতে পারেন। দেখেন বাম দিকে চিকন হয়ে গেছে, ডান দিকে মোটা হয়ে গেছে। এটা হচ্ছে এই হরিজন্টাল ডিস্টরশনের কাজ, হরিজন্টাল ডিস্টরশন। দেখেন
ডিস্টর্ট মানে কিন্তু হচ্ছে ধ্বংস করে ফেলা, ডিস্টর্ট করা। তো এই দেখেন আপনার এভাবে চাইলে এই যেভাবে এদিকে দিলে কি হচ্ছে দেখেন, আমার বাম দিকে মোটা হচ্ছে, ডান দিকে চিকন হচ্ছে। আর যখন আমি সুতাটাকে ওদিকে টান দিব তখন সে বাম দিকে চিকন করে ডান দিকে এভাবে মোটা করে নিচ্ছে। এগুলো বিভিন্ন ডিজাইনিং এর ক্ষেত্রে আপনার কাজে লাগবে। এই দেখেন, তারপর ভার্টিক্যাল করলে এই যে উপর থেকে নিচে দিকে এভাবে হবে। এই দেখেন, এই যে এই সুতা টান দিলে আপনার এটার চেঞ্জটা বুঝতে পারবেন। এই দেখেন, তারপর এখানে আরো স্টাইল আছে, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। এই যে দেখেন, এভাবে সুতা কম বেশি করে করে আপনাদের যেভাবে ভালো লাগে বা যেটা দেখতে ভালো লাগে ঠিক সেভাবে আপনারা ডিজাইন গুলো করতে পারবেন। এই দেখেন, এই যে দেখেন, জাস্ট আপনারা কাস্টমাইজ করে নিবেন যে কোন ডিজাইনের সাথে কিভাবে ভালো লাগতেছে, এভাবে ক্লিক করে করে দেখে নেবেন, প্রতিটাতে ক্লিক করে করে দেখে নেবেন। সবাই বুঝতেছেন? জি স্যার। কেউ না বুঝলে কোয়েশ্চেন করবেন, ইজি ইজি বিষয়, কিচ্ছু না। আচ্ছা, তো এইভাবে আপনারা হচ্ছে যে কোনো টেক্সটকে স্টাইলিশ ভাবে এই যে ফ্ল্যাগের মতো করতে পারবেন। এই যে ফ্ল্যাগের মতো করে করতে পারবেন। এই যে কোন দিকে নেবেন না, যা সেখানকার এই যে সুতাটা আছে এটাকে ধরে এভাবে টানাটানি করলেই বুঝতে পারবেন যে কি হচ্ছে। আচ্ছা, তারপরে যে অপশনটা সেটা হচ্ছে আমরা এটাকে এভাবে ডাবল ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করব। কন্ট্রোল টি, যখন কন্ট্রোল টি বাটন প্রেস করবেন তখন আপনার সামনে এরকম একটি ক্যারেক্টার প্যানেল ওপেন হবে। কন্ট্রোল টি বাটন প্রেস করলে এরকম একটি ক্যারেক্টার প্যানেল ওপেন হবে। এখানেও সেম অপশন, আপনি উপর থেকে যেভাবে ফন্ট স্টাইল চেঞ্জ করতেছিলেন আপনি চাইলে এখান থেকে এভাবে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন। এখন এই যে বিষয়টা দেখেন, এই বিষয়টা কিসের জন্য? এটা হচ্ছে আপনি যখন দুইটা লাইন থাকবে আপনার, এই দেখেন আমি লিখতেছি, এই যে মাঝখানে যে ডিসটেন্সটা তৈরি হয়েছে এটাকে বলা হয় লাইন স্পেসিং। তো আপনি লাইন স্পেসিংটা উপরের লাইন থেকে নিচের লাইনটা কতটুকু রাখবেন সেটা হচ্ছে মূলত লাইন স্পেসিং। তো এখানে ক্লিক করে এটাকে এভাবে ডিক্রিজ করে দিলে দেখেন কাছাকাছি হচ্ছে। দেখেন একটা উপরে একটা চলে যাচ্ছে। তো এখান থেকে এটা নর্মালি অটোমেটিক অটো থাকে, এই যে অটো থাকে। তো আপনার যদি মনে হয় যে না আমার আর একটু কাছাকাছি করতে হবে, দেন আপনি এই জায়গায় মাউস রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করবেন, এই যে উপর দিকে উঠবে। আর যদি ডান দিকে ড্র্যাগ করেন তাহলে এভাবে বাড়তে থাকবে। দেখেন, চাপ দিয়ে ধরে আমি ডান দিকে ড্র্যাগ করতেছি, আমার কি হচ্ছে স্পেসিংটা বাড়তেছে। আর আমি যদি বাম দিকে এভাবে ড্র্যাগ করি দেন হচ্ছে আমার স্পেসিংটা কমে আসবে। অবশ্যই দুইটা লাইন আপনাকে সিলেক্ট থাকতে হবে। এভাবে যে দুইটার মধ্যে করবেন সেই দুইটা সিলেক্ট করে ধরে এখান থেকে এভাবে লাইন স্পেসিং বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। স্যার আমার একটা প্রশ্ন, এই লাইন স্পেসিং এর অপশনটা কোথা থেকে আসলো? আমি একটু এটা মনে দেখিনি। কন্ট্রোল টি বাটন প্রেস করবেন, সিলেক্ট করবেন, আগে টেক্সটটাকে সিলেক্ট করবেন, টেক্সটটাকে এভাবে সিলেক্ট করবেন, ডাবল ক্লিক করে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি, তাহলে এই ক্যারেক্টার প্যানেলটা চলে আসবে। আর যদি এভাবে না আসে সেক্ষেত্রে উইন্ডো অপশনে ক্লিক করবেন, এই যে ফটোশপ উইন্ডো থেকে এখান থেকে পাবেন ক্যারেক্টার অপশন। এই যে দেখেন ক্যারেক্টারে ক্লিক দিলে চলে আসবে। আচ্ছা, তারপর এখানে মূলত এটার কাজ তেমন ভাবে লাগে না। এখন দেখেন এই যে অপশনটা টি লেখা আছে, এখানে ক্লিক দিলে আপনার লেখাটাই দেখেন এভাবে লম্বা হচ্ছে। তো এটা আসলে সেভাবে আমাদের লাগে না, এভাবে লম্বা করার প্রয়োজন হয় না। আপনার এখান থেকে লাইন স্পেসিংটা লাগবে। আর একটা হচ্ছে এই যে ভিএ, যেটা এটা হচ্ছে ট্রেসিং। এই দেখেন আপনি চাচ্ছেন যে আপনার অল্প লেখা বাট আপনি অনেকটা জায়গা নিয়ে এভাবে লিখতে চাচ্ছেন গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে। এটা মূলত হচ্ছে ভিজিটিং কার্ডের ক্ষেত্রে। আমার নাম হচ্ছে এমডি কবির হোসেন, আমি হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার। তো আমার যদি এখানে লিখি GRA গ্রাফিক, এখন এটাকে আমি কি করবো, ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিব। সেক্ষেত্রে আমি কন্ট্রোল শিফট লেস দেন ক্লিক করে ছোট করে নিচ্ছি। এখন আমি চাচ্ছি এমডি কবির হোসেন যেখান থেকে শুরু হয়েছে আমার এই গ্রাফিক ডিজাইনের কথাটা এতটুকুই থাকবে, বাট এই
ছোট সাইজই থাকবে। সেক্ষেত্রে আমি এটাকে কি করব, এই যে VA লেখা আছে এই জায়গায় আপনারা এটাকে বলে ট্রেসিং। হ্যাঁ, এই জায়গায় চাপ দিয়ে ধরে এভাবে এরকম টান দিবেন, তাহলে দেখবেন লেখা অতটুকুই, বাট হচ্ছে আপনার স্পেসটা পুরোটা নিয়ে নেবে সে। এই যে এরকম আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন যে এভাবে থাকে। হ্যাঁ, তো এটা মূলত ট্রেসিং। আপনারা এভাবে চাইলে ট্রেসিং করে অল্প লেখাকে অনেকটা জায়গা নিয়ে এভাবে দখল করাতে পারেন। আপনারা তাহলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। কিভাবে দেখেন, এখানে ক্লিক দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে এই যে নিচের যে অপশনগুলো খেয়াল করেন, এখানে যখন ক্লিক করবেন তখন এটা বোল্ডের উপরে আবার বোল্ড হবে। যদি আপনার নরমালি বোল্ড করা থাকে সেটাকে আরেকটু মোটা করে দেখানোর জন্য এই তীরটাতে ক্লিক দিবেন। এটা হচ্ছে ইটালিক হবে, হালকা একটু বাঁকা হবে। এই ডাবল টি মানে হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার হবে। আমার অলরেডি ক্যাপিটাল লেটার করা আছে, এখানে ক্লিক দিলে আপনার কি হবে, ক্যাপিটাল লেটার হবে। যেমন আমি একটা ক্যাপিটাল লেটার লিখি, দেখেন এই যে কবির লিখছে, এটাকে সিলেক্ট করে ধরে জাস্ট এখানে একটা ক্লিক দিলেই এই দেখেন সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আমার এটা কি হয়ে গেল, স্মল থেকে ক্যাপস লক হয়ে গেল। তারপর এখানে ছোটটি এই যে দেখেন স্মল, মানে আমার লেখাটা দেখেন এভাবে চেঞ্জ হচ্ছে, স্মল ক্যাপিটাল এভাবে চেঞ্জ হচ্ছে। দেখেন, আর এটা করলে কি হচ্ছে, আমার লেখা স্মল মানে ক্যাপিটাল লেটারই আছে, বাট সাইজটা একটু ছোট হয়ে গেল। লেখা কিন্তু আমার ক্যাপিটাল লেটারই আছে, বাট সাইজটা কিন্তু অন্য অন্য লেখা থেকে ছোট হয়ে গেল। এখানে আবার ক্লিক দিলে এই যে আগের অবস্থায় চলে আসবে, দেখেন। তারপরে এগুলো মূলত হচ্ছে a+b হোল স্কোয়ার হোল কিউব, বা আপনি যদি লিখতে চান যে আমি লিখবো এখানে ফার্স্ট, তাহলে 1st ফার্স্ট, এই STটাকে ধরে আমি কি করব, এখান থেকে উপরে দিতে চাইলে এখানে দেবো, উপরে চলে যাবে। আরেকটা ক্লিক দেবো, মাঝখান বরাবর চলে আসবে। আবার নিচে ক্লিক দেবো এটাতে, এই দেখেন। এভাবে আপনারা চাইলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা a+b হোল স্কোয়ার হোল কিউব পাওয়ার, এই ধরনের যে গাণিতিক কাজগুলো থাকে সেই কাজগুলা এভাবে করতে পারবেন। তারপর এটা হচ্ছে আন্ডারলাইন, লেখা নিচে রেখা বা দাগ আসবে। আর এটা হচ্ছে আপনার মাঝখান দিয়ে কেটে যাবে, স্ট্রাইক থ্রো বলা হয় এটাকে, এভাবে কেটে যাবে। জি, কে কিছু বলতেছেন? আচ্ছা, তো এতটুকুর মধ্যে হ্যাঁ, স্যার আমরা ওয়ার্ডে যেমন ইকুয়েশন গুলো লিখি, এখানে কি ইকুয়েশন লেখার কোনো পদ্ধতি আছে? ইকুয়েশন লেখার জি, এই যে হয়তো আছে, বাট আমার জানা নাই, ফটোশপে কখনো সেভাবে করা হয়নি। আচ্ছা স্যার, হয়তো খুঁজলে পাওয়া যাবে, স্যাম্পল থেকে খুঁজলে পাওয়া যেতে পারে, কারণ ওভাবে ফটোশপে তো ইকুয়েশন কাজ লাগে না, এই জন্য ওভাবে চেষ্টা করা হয়নি কখনো। আচ্ছা, এতটুকুর মধ্যে সবাই বুঝতে পারছেন যা বোঝানো হইলো? জি ভাইয়া। আচ্ছা, জি স্যার। তো আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে আমি যখন এই টেক্সটটা নিয়ে কাজ করতেছি, তাই না, এখন এই টেক্সটের পাশে দেখেন আমার কিছু শেপের চিহ্ন আছে, যেমন রেক্টেঙ্গুলার শেপ, ইলিপস টুল, ট্রায়াঙ্গেল টুল, পলিগনাল টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। এই শেপগুলোর কাজ একটু দেখে নেন, যে আমি এখান থেকে চাইলে এভাবে ধরে ড্র্যাগ করে শেপ নিতে পারি, নিয়ে নিলাম। তারপরে এখান থেকে এভাবে এটাকে ধরে অল্টার শিফট চাপ দিয়ে ধরে টান দিব, তাহলে আমার দৈর্ঘ্য প্রস্থ সমান থেকে বৃত্তটা তৈরি হবে, নিয়ে নিলাম। কি হলো, একটু ল্যাকিংস করতেছে মনে হয় ফটোশপটা। তো এভাবে আমি বিভিন্ন ধরনের শেপ নিয়ে নিতে পারবো এখান থেকে। এখন দেখেন এই প্রতিটা শেপকে কিন্তু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন।
কিরকম, আমি শেপটাতে ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে এইখানে দেখেন আমার টাইপ টুলের পাশে দুইটা চিহ্ন পাবেন, একটা পাবেন পাথ সিলেকশন টুল আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমি পাথ সিলেকশন টুল দিয়ে আগে ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা দেখাই, যে এভাবে আপনারা এভাবে ক্লিক করে ধরে এভাবে যে কোনো পয়েন্ট এডিট করতে পারবেন। দেখেন কিসের মাধ্যমে করতেছি, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। আর পাথ টুলটা মূলত আমাদের পেইন্ট টুলে যখন কাজ করতেছিলাম তখন ওটা লাগবে। আর এখান থেকে শুধুমাত্র এভাবে আপনারা যে কোনো শেপে কাস্টমাইজ করতে পারবেন। যেমন এটাকে আমি যদি কাস্টমাইজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে ক্লিক দিতে হবে। এভাবে ক্লিক দিয়ে এই যে দেখেন যেদিকে ইচ্ছা সেদিকে এভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। আমার একটা কোশ্চেন ছিল, জি, যখন আমরা টাইপ টুল নিব, মানে যখন আমরা লেখা নিব, এক্ষেত্রে কি প্রত্যেকবার আলাদা করে লেয়ার নিয়ে নিতে হবে? না, ওটা অটোমেটিক আপনার যখনই টেক্সট নেবেন ওটা অটোমেটিক লেয়ার হয়ে যাবে। টেক্সটের ক্ষেত্রে আপনার লেয়ার নিতে হয় না। যেমন দেখেন আমি বর্তমানে সেখানে এই পাশে ট্রায়াঙ্গেল ওয়ানে আছে, তাই না? আমি যে কিবোর্ড থেকে এখানে দেখেন তীর অপশনে ক্লিক দিয়ে একটা ওকে প্রেস করে দেই, অটোমেটিক লেয়ার তৈরি হয়ে গেল। সো টেক্সটের ক্ষেত্রে আর শেপের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে অটোমেটিক লেয়ার তৈরি হয়ে যায়। যেমন আমি এই শেপটা তৈরি করলাম, আমার কিন্তু কি হয়ে গেল, অটোমেটিক লেয়ার তৈরি হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে এইভাবে যে কোনো শেপ নিয়ে কাস্টমাইজ করতে পারবেন। এই দেখেন এই বাটন দিলে আমার একটু কেন জানি স্লো কাজ করতেছে, বুঝতেছি না। এই দেখেন এটাকে আমি কি করব, এখন কাস্টমাইজ করতে যাচ্ছি। সেক্ষেত্রে এই যে ডিরেকশন টুলটাকে ক্লিক করে ধরে এই পয়েন্টগুলোকে ধরে আমি এভাবে কাস্টমাইজ করতে পারবো। তো মোটামুটি আপনাকে যতটুকু দেখানো হয়েছে আশা করি এর মধ্যে তো কারো কোনো প্রবলেম নাই, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের মোটামুটি হচ্ছে পেন টুল, টেক্সট টুল, এখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের শেপ তৈরি করে কিভাবে কথা বলার সাথে সাথে আপনারা হচ্ছে এই মাইকটা মিউট করে রাখবেন, তাহলে সমস্যা হবে না। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু এই যে এই পাশে ডাবল ক্লিক করে শেপের কালার চেঞ্জ করতে পারতেছি। কোথায়? এই যে লেয়ারের পাশে দেখবেন কর্নারে একটা অপশন আছে, এই জায়গায় দুইটা ক্লিক দিলেই আপনারা এনি টাইম যে কোনো কালার এটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপর এটাকে ডিরেকশন টুল দিয়ে আপনারা যে কোনো পয়েন্ট এভাবে ধরে এই যে পেন টুলের মতো করে এরকম বিভিন্ন ধরনের সাইজ করতে পারবেন। এই যে আচ্ছা, আচ্ছা, তো এখানে টাইপ টুলের ভিতরে যখন ক্লিক দিব তখন এখানে আরো কিছু অপশন দেখতে পাবো, যেমন ভার্টিক্যাল টাইপ টুল। এইটা অপশনটা যদি ক্লিক করি তাহলে দেখবেন আমি যাই লিখি না কেন আমার এরকম উপর থেকে নিচের দিকে বা নিচ থেকে উপর দিকে আসতে থাকবে। তো আমার একটা কালারটা হোয়াইট করা আছে তাই দেখা যাচ্ছে না, আমি রেড কালার করে দিচ্ছি। দেখেন ভার্টিক্যাল বলতে এই যে আমার এরকম লম্বা লম্বা যদি আমরা কোনো কিছু লিখতে চাই কর্নারে এভাবে, তখন আমাকে এখান থেকে ভার্টিক্যাল টাইপ টুলটা ক্লিক করে ধরে দেন হচ্ছে আমাকে লিখতে হবে। এই দেখেন কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি কি করতেছি, একটু বড় করে নিচ্ছি। দেখেন তারপর এখানে আরো দুটো অপশন রয়েছে, যেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল। তো মাস্কের কাজটা হচ্ছে যে আমি যদি একটা কোনো পিকচার ওপেন করি, এই পিকচারটা ওপেন করলাম, তো আমি চাচ্ছি যে এই পিকচার যে কালারটা আছে এই কালারের উপরে আমার হচ্ছে একটা টেক্সট থাকবে। তো আমি এখান থেকে এটাকে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলে ক্লিক দিব, সরি
হরিজন্টালে ক্লিক দিচ্ছি, দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, দিয়ে আমি আমার নাম লিখবো। করার পরে এই যে খেয়াল করেন আমার এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটনে ক্লিক করতে হবে, কপি হয়ে গেল। দেন আমি চাচ্ছি এই জায়গায় সেই লেখাটা নিয়ে আসবো, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তাহলে খেয়াল করেন আমার সেই ছবিতে যে কালারটা ছিল নিচে, সেই কালারটা কিন্তু সে অটোমেটিক ক্রপ করে নিয়ে চলে আসলো। দেখেন এখন আমি চাইলে কিন্তু এটাকে এডিট করতে পারতেছি না, মানে এটা একটা শেপে কনভার্ট হয়ে গেছে। আপনি এরকম যে কোনো ছবি থেকে চাইলে আপনি চাচ্ছেন যে না আপনার ব্যাকগ্রাউন্ডে এই কালারটা থাকবে লেখার পিছনে, সেক্ষেত্রে এখান থেকে আপনি জাস্ট এই জায়গায় সিলেক্ট করে একটা ক্লিক করে নেবেন, ক্লিক করে ধরে আপনি যেটা লিখতে যাচ্ছেন সেটা আপনি লিখে নেবেন। ভাইয়া জি এই জায়গায় তাহলে যে কাজটা এখন হইলো, এটা তো মানে আমি যেহেতু মাস্কিং করে অন্য জায়গায় নিয়ে আসা হইলো, এটা তাইলে এখন একটা ছবিরই একটা অংশ হয়ে গেল, তাই তো? জি জি, এটা কিন্তু টেক্সট থাকতেছে না, আর আগে যেগুলো করছে সেটা টেক্সট থাকবে। তাহলে এই ক্ষেত্রে এই যে যেমন রেজুলেশন নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকার সুযোগ থাকে মনে হচ্ছে, এই ক্ষেত্রে যদি আমরা মানে রেজুলেশন বা হাই রাখার মানে সিস্টেমটা কি? আচ্ছা, তো আমি কন্ট্রোল ভি দিয়ে আগে পেস্ট করে দিই এই জায়গায়। দেন হচ্ছে এই যে লেয়ার অপশনটা দেখতেছেন না, এখানে মাউসের রাইট সাইডে ক্লিক দিবেন, দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটাতে একটা ক্লিক করে নেবেন। এখন আমি ট্রাই করে দেখি কন্ট্রোল টি দিয়ে কি হয়। যদি এরপর নষ্ট হয়ে যায় তাহলে আর কিছু করা থাকবে না। দেখেন থাকতেছে না, তো এটা আসলে আমাদের সেভাবে কাজে লাগে না, এখানে অপশন আছে তাই দেখাইলাম। এটা আমরা অন্যভাবে মাস্কিং করতে পারবো। এখানে কিন্তু পিচ্ছি একটা জায়গা, তো এই জন্য সেই রেজুলেশনটা, ওই ছবির রেজুলেশনটাও খারাপ। ঠিক আছে, তো আমরা মাস্কিং অনেক অন্য নিয়ম করতে পারবো, এখানে যেহেতু আছে তাই আমি দেখাইলাম যে বলতে এটা কাজ কি। টাইপ টুল, সিলেকশন টুল, এখান থেকে শেপ টুল, এটা হচ্ছে হ্যান্ড। এবার আপনারা চাইলে হ্যান্ডের মাধ্যমে মুভ করতে পারেন ছবিকে, অথবা কিবোর্ড থেকে এস বাটন প্রেস করলে আপনার হচ্ছে হ্যান্ড অপশনটা চলে আসে। যে আপনি কাজ করতে চান একটু উপরে নিচে এরকম করে ডানে বামে করবেন, সেক্ষেত্রে এস বাটন প্রেস করেও করতে পারেন। আচ্ছা, তো আর একটু দেখাই, দেখে শেষ করে দিব। তো এখন আপনাদের নেক্সট কাজটা কি হবে, হোমওয়ার্ক কি দিবেন। সেক্ষেত্রে আপনার এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন, পেজ নিয়ে টেক্সটে ক্লিক দিবেন, ওকে। দেন লেফট সাইড আপনাদের সবার নিজের নাম লিখবেন, যে যত সুন্দর করে লিখতে পারেন। এখন এই ইমেজটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য কিছু সেটিংস আপনাকে করতে হবে। কি সেটিংস এগুলো সেটা দেখাচ্ছি। আমি সেন্টার করে নিলাম, আপাতত সবগুলোকে সেন্টার করে নিচ্ছি। এখন দেখেন এই যে আমার লেয়ারটা আছে, এখানে আমি কি করব, মাউসের রাইট সাইডে ক্লিক করে উপর থেকে চলে যাব ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশন যখন আমি ক্লিক করব তখন সামনে আমার এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা অনেক কিছুই করতে পারবো, তবে আমি আজকে শুধু আপনাদেরকে দুইটা বিষয় দেখাবো এখানে। একটা হচ্ছে স্ট্রোক, আর একটা হচ্ছে আপনার ড্রপ শ্যাডো। তো স্ট্রোকের কাজটা কি, স্ট্রোকের কাজ হচ্ছে এই যে আমার লেখাটা আছে, আমি চাচ্ছি এই লেখা লাল কালার লেখার চারপাশে কালো করে একটা বর্ডার হবে, প্রতিটা লাইনের চারপাশে আউটলাইন হবে কালো করে। সেক্ষেত্রে আমি কি করবো, এখান থেকে স্ট্রোক যে কালারটি আছে এই অপশনটার উপর একটা টিক মার্ক দিয়ে নেব। টিক মার্ক দেওয়ার পরে এখানে একটা ক্লিক দিব, স্ট্রোকের উপর একটা ক্লিক করব। ক্লিক করলে আমার ডান দিকে অপশন শো করবে যে আপনি আপনার এই ফন্টের টেক্সটের স্ট্রোকটি কতটুকু রাখতে যাচ্ছেন। তো আমার এখানে 3 পিক্সেল দেওয়া আছে, আমি যদি এই সুতোটাকে এদিকে টান দেই, দেখেন আমার কিন্তু এই স্ট্রোকের পরিমাণটা বাড়তেছে। আবার যদি এদিকে দেই এভাবে আমার কমবে, দেখেন। তারপরে আপনি স্ট্রোকটা কোন দিকে দিতে যাচ্ছেন, আমি যেখানে ক্লিক করি এখানে পাবেন আউটসাইড, বলতে বাইরের দিকে, লেখার বাইরের অংশ থাকবে আউট স্ট্রোকটা, নাকি ভিতরের দিকে থাকবে। যদি ভিতরে দেন তাহলে এরকম দেখাবে, এই দেখেন, মানে স্ট্রোকটা হচ্ছে লেখার ভিতরে চলে আসলো, এই দেখেন।
আর আউটসাইড দিলে বাইরের দিকে থাকবে। আপনি যত বড় করেন সে বাইরের দিকে বড় হবে। টেক্সট কিন্তু কিচ্ছু হচ্ছে না। যখন আপনি এটা ইনসাইড করে দিবেন তখন সে দেখেন ভিতরে চলে আসলো, এন্ড হচ্ছে আমার লেখাটাকে ঢেকে দিল। এই যে তারপর এখান থেকে সেন্টার করলে মাঝখান বরাবর আসবে। এই যে তো এখান থেকে আমাদের আউটসাইডটা সবসময় বেশি থাকে। এখান থেকে আমরা পরিমাণ মতো স্টক কালারটা দিয়ে নিব। এখন এখান থেকে ব্লেন্ডিং মোড আপনি চাইলে এইভাবে চেঞ্জ করে করে দেখতে পারেন। তো এটা নর্মাল থাকাই ভালো। দেন হচ্ছে এখান থেকে অপাসিটি, আপনি এই স্টকের অপাসিটিটা বা স্বচ্ছতা কতটুকু রাখতে যাচ্ছেন। যদি 100% রাখতে চান রাখে, যদি বলেন আমি একটু কম রাখবো তাহলে এইভাবে আপনি এটাকে কমাই দিতে পারেন অপাসিটিটাকে। সবাই কি আমার কথা বুঝতেছেন? জি ভাই। আচ্ছা, তারপরে যে কালার যে অপশনটা দেখতেছেন এখান থেকে আপনারা চাইলে স্টকের কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন। এখন এটা আপনারা আসলে যে কোনো কালার দিয়ে দিলে খেলে হবে না, কারণ দেখার একটা বিষয় আছে, সব কালার সাথে সব কালার ম্যাচিং হয় না। এই জন্য আপনাদের কালার নিয়েও একটা ক্লাস নিতে হবে। আমি এখান থেকে আপাতত আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি যে এই যে কালারের যে অপশনটা পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল ক্লিক করে আপনারা এভাবে ক্লিক করে যে কোনো কালার এটাকে চেঞ্জ করতে পারবেন। এই দেখেন, এভাবে আপনারা যে কোনো কালার নিতে পারবেন, তবে সব কালার সাথে সব কালার কিন্তু ম্যাচিং হচ্ছে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, কোন কালার সাথে কোন কালার ম্যাচিং হয় সেটা আমরা পরবর্তীতে শিখবো। প্রাথমিকভাবে শুধুমাত্র স্টকের ব্যবহারটা শিখেন। দেন হচ্ছে এখান থেকে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো মানে হচ্ছে এই লেখাটার পিছনে আমি একটা ছায়া অ্যাড করব, শ্যাডো অ্যাড করব। সেক্ষেত্রে ড্রপ শ্যাডোতে একটা ক্লিক দিব, দিয়ে আরেকটা সিঙ্গেল ক্লিক করব। দেন হচ্ছে এখানে আমার অপশন চলে আসবে। এখানে ব্লেন্ডিং মোডটা মাল্টিপ্লাই থাকবে। আপনি চাইলে অন্য যে কোনো কালারের শ্যাডো দিতে পারেন। আপনি চাইলে লাল কালারের শ্যাডো দিবেন, দেখেন আপনি অন্য যে কোনো কালারের শ্যাডো দিতে পারেন। তো শ্যাডো নরমালি ব্ল্যাক কালারেরই হয়, আমি ব্ল্যাক কালার রাখতেছি। দেন এখান থেকে আপনি কতটা ডিস্টেন্স রাখতে চাচ্ছেন, দূরত্ব কতটা রাখতে চাচ্ছেন, আমি এটাকে দূরত্বটাকে কমাই দিতে চাচ্ছি। এখন হচ্ছে স্প্রেড। স্প্রেড মানে হচ্ছে ছড়ানো, আপনি কতটুকু ছড়াইতে চাচ্ছেন। তো এখানে অনেক বেশি ছড়ানো আছে, আমি এটাকে একটু কমাই দিব। এই দেখেন কমাই দিলে কিন্তু এই যে কমে আসতেছে, যখন ছড়াই দিব বেশি দেখেন। এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি একটু সাইজটা কমে রাখতেছি। দেন হচ্ছে সাইজ, এই যে সাইজটা দেখতেছেন এই সাইজটা আপনারা ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। এই যে শ্যাডো, ঠিক আছে। তো এভাবে আপনারা কি করবেন, আপনাদের একটা যে কোনো, এর আগে যেহেতু আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড নিয়ে শেখানো হয়েছে, সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড নেবেন। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা কি করতে পারি, এই যে দেখেন লেয়ার প্যানেলটার এখানে অপশন পাবেন, এই অপশনটাতে ক্লিক দিবেন। এটাকে অ্যাডজাস্টমেন্ট অপশন বলা হয়। অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপর একটা ক্লিক দিয়ে এখান থেকে সলিড কালার নেবেন। সলিড কালার নিয়ে যে কোনো এরকম একটা কালার নিয়ে নেবেন। ওকে, দেন এই সলিড কালারটাকে চাপ দিয়ে ধরে আপনার লেখার নিচে নামাই দিবেন। এখন হচ্ছে এই লেখাটা কিন্তু আমার ফুটতেছে না, তো আমি যদি এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে হোয়াইট কালার দিয়ে দেই, আশা করি ফুটবে। এই যে, তো এইভাবে আপনার একটা ব্যাকগ্রাউন্ড নেবেন এবং আপনাদের নামটা সুন্দর করে লিখবেন। লেখার পরে আপনারা এখান থেকে বিভিন্ন ফন্ট পাবেন। এই ফন্ট থেকে আপনারা এভাবে চেঞ্জ করে করে দেখবেন, যেটা ভালো লাগে সেই ফন্টটা রাখবেন। রেখে দেন হচ্ছে এখান থেকে চাইলে স্টাইল চেঞ্জ করতে পারেন, যা আমি চাচ্ছি এরকম স্টাইল হবে। এভাবে নিজেদের মতো করে যে যত সুন্দর করে পারেন এভাবে একটা করে নিজের নামের টেমপ্লেট তৈরি করে গ্রুপে সাবমিট দিবেন। পারবেন সবাই? কিভাবে নিলেন এটা আরেকবার একটু দেখাইতেন, নিচে কিভাবে নামাইলেন? প্রশ্ন ছিল। অপশনটা হ্যাঁ জি বলেন। এই যে ফন্টের কথাটা বললেন, অ্যাডোবির ফন্ট আর ফটোশপের ফন্ট এই দুইটা কি আলাদা? মানে ইলাস্ট্রেটর আর ফটোশপের? না না, একই একই একই, সব ফন্ট এক। যেগুলো ডাউনলোড দিতে হয় ওটা কি আচ্ছা মানে ডাউনলোডটা কি একটু, আলাদা? আচ্ছা ডাউনলোডটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে আপনারা যে কোনো ফন্ট যদি ডাউনলোড করতে চান, বিশেষ করে বাংলার ক্ষেত্রে,
তো বাংলার ক্ষেত্রে ফন্ট ডাউনলোডের বিষয়টা আজকে আর না দেখাই, ঠিক আছে? এটা একটু বিস্তারিত আলোচনা করবো তো সবার সাথে, তো এটা আজকে না দেখাই, এমনিতে লেট হয়ে গেছে। তো আপাতত ইংলিশ দিয়ে ট্রাই করেন, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আর একটু ভালোভাবে শিখবো যে বাংলার একটা ডিজাইনকে কিভাবে ফুটায় তোলা যায় সুন্দরভাবে। আর এমনি আর কার কোনো কোয়েশ্চেন আছে? জি না স্যার। একজন জানি কি বললেন, কোনটা বুঝেন না? আমি শেষে যেটা দেখাচ্ছিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে নিয়ে আসলেন ওইটা একটু আচ্ছা আচ্ছা। লক্ষ্য করি। এখন এই যে দেখেন লেয়ার প্যালেটটা যখন আসবে, এখান থেকে দেখবেন এই যে একটা অপশন পাবেন, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলা হয় এটাকে। আচ্ছা, তো এখান থেকে দেখেন এই যে অ্যাডজাস্টমেন্ট একটা লেয়ার পাবেন, এটার উপর একটা ক্লিক দিয়ে এই যে প্রথম পাবেন সলিড কালার। সলিড কালার এখান থেকে আপনি এই যে কোনো কালার এভাবে চুজ করতে পারেন করে। ওকে, দেন হচ্ছে টেক্সটুল নিয়ে বাকি যেটা কাজ আপনার সুন্দর করে নামটা লিখবেন, যত সুন্দর করে লিখতে পারেন, লিখে এটাকে কাস্টমাইজ করে সুন্দর করে গ্রুপে সাবমিট দিবেন। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর কার তো কোয়েশ্চেন নেই, তাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে সবাই সুন্দর করে হোমওয়ার্ক সাবমিট দিয়ে দিয়েন। নেক্সট ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু একটা মিনিট। জি, ওই আমি জাস্ট একটু আউট অফ বক্স একটা কথা বলতে, যে এক ভাই মাউসের ব্যাপারে কথা বলেছিল যে কর্ডলেস মাউস হওয়াতে প্রবলেম, তো মানে